হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ব্রিকআউটের আরেকটা প্রবলেম সলভ করব। এটার নাম্বার হলো কত? BRI 1042 1042। এটা কি? সিম্পল সর্ট। প্রবলেমের নাম দেখেই বুঝতে পারছেন যে আমরা একটা কিছু নাম্বারকে সর্ট করার ট্রাই করব। সো প্রবলেমের ডেসক্রিপশন কি বলতেছে দেখেন যে রিড দ্য 3 ইন্টিজার, মানে ৩ টি ইন্টিজার নাম্বার রিড করো, তারপর সর্ট দেম ইন অ্যাসেন্ডিং অর্ডার। এই অ্যাসেন্ডিং অর্ডার আর ডিসেন্ডিং অর্ডার একটু বলি। অ্যাসেন্ডিং অর্ডার মানে হলো ছোট থেকে বড়। এ যেহেতু আগে এভাবে মনে রাখতে পারেন, এ যেহেতু আগে সো এ ছোট থেকে বড় ১, ২, ৩, ৪, ৫, ১০, ১০০, ২০০ এভাবে ছোট থেকে বড় আকারে সাজাবে। এটাকে বলা হয় অ্যাসেন্ডিং সর্ট। আরেকটা টার্ম আছে কি? ডিসেন্ডিং সর্ট। ডিসেন্ডিং এর পরে যেহেতু আসছে ডি, এজন্য কি উল্টা। উল্টা আবার কিভাবে করবে? যেমন ৯ ১০, ৯, ৮, ৭, ৬, ৫ এভাবে সে কি করবে? বড় থেকে সে ছোটর দিকে যাবে। এটাকে বলা হচ্ছে ডিসেন্ডিং সর্ট। এই ২ টা টার্ম অবশ্যই মনে রাখবেন, বা আমরা ফিউচারে মাল্টিপল টাইম ইউজ করব, তখন আপনাদের মুখস্থ হয়ে যাবে। সো আমাদের এখানে কি করতে হবে? ৩ টা নাম্বার রিড করতে হবে, তাদেরকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। এবার প্রিন্ট কিভাবে করতে হবে দেখেন, এখানে অনেকগুলো নাম্বার। আমি তো ৩ টা নাম্বার ইনপুট নিয়েছি। কিভাবে এতগুলো নাম্বার হলো চলেন একটু দেখি। কি বলতেছে? অ্যাসেন্ডিং অর্ডারের পরে কি ইকুয়ালস করার পর কি বলতেছে? প্রিন্ট দ্য ভ্যালুস ইন অ্যাসেন্ডিং অর্ডার। দেখেন এই যে ভ্যালুগুলাকে অ্যাসেন্ডিং অর্ডারে প্রিন্ট করতে বলতেছে। তারপরে সে কি বলতেছে? তারপরে একটা ব্ল্যাংক লাইন প্রিন্ট করো। তারপরে যে একটা ব্ল্যাংক লাইন দেখেন। তারপরে দেন দ্য ভ্যালুস ইন দ্য সিকোয়েন্স অ্যাজ দে ওয়ার রিড। মানে কি? ভ্যালুগুলা যেভাবে যে সিকোয়েন্সে রিড করা হয়েছিল ওই সিকোয়েন্সটাও রিড করো। দেখেন একটু এক্সাম্পলটা দেখলেই বুঝবেন যে ৭, ২১ মাইনাস ১৪ কে দেখেন। এটাকে আমরা যদি হলো অ্যাসেন্ডিং অর্ডারে করি, দেখেন ছোট থেকে বড় আকারে যে -১৪, ৭, ২১, রাইট? তারপর একটা স্পেস, আ নিউ লাইন, তারপরে দেখেন এই নাম্বারটাই আছে ৭, ২১, ৪২। দেখেন ৭, ২১, ৪২। এটাও একটু দেখেন, ১ম এ হলো ছোট থেকে বড় আকারে সাজাইছে। তারপর একটা স্পেস, তারপরে কি এই সেম সিকোয়েন্সটাই আছে দেখেন ১৪, -১৪, ২১, ৭ সেম সিকোয়েন্সে আছে। সো এটাই প্রবলেম। মেইনলি ৩ টা নাম্বার রিড করতে হবে, তাদেরকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইতে হবে। তারপরে এই যে এই স্টাইলে জাস্ট প্রিন্ট করতে হবে। প্রবলেমটা খুবই ছোট, বাট আমরা এখানে কয়েকটা জিনিস শিখবো। আমরা ফিউচারে হলো বড়, বড় সর্টিং করব। তখন আসলে আমাদের এই সর্টিংটা হেল্প করবে। আরো একটা বলে রাখি, এটার মাধ্যমে আমরা আসলে কিভাবে ৩ টা নাম্বার নিলে সবথেকে ছোট নাম্বার বের করতে হয় এটাও শিখে ফেলবো আমরা। আর যে আমরা সোয়াপের একটা ক্লাস করেছিলাম মনে আছে সবাই? না করলে অবশ্যই আবার করে আসেন। সোয়াপ ভেরিয়েবলস আছে। ওই সোয়াপ ভেরিয়েবল ইউজ করে কিভাবে সর্ট করতে হয় এটাও আমরা এখন শিখব। তো চলেন শুরু করা যাক। সো প্রবলেমটার জন্য আমি একটা ফাইল অলরেডি ক্রিয়েট করেছি ১০৪২। আপনারা এভাবে ক্রিয়েট করে নিবেন। তারপরে দেখেন আমি হলো ডান পাশে একটা সিমুলেশন রেখে দিয়েছি। এইটা আমাদের ইনপুট অ্যারে, হ্যাঁ? মানে আমরা ৩ টা নাম্বার এভাবে ধরে নেন যে এটা ইনপুট নিয়েছি কি এই অর্ডারে ১০, ৫, -৩। আর আমাদেরকে অর্ডার এই যে এই XYZ অর্ডারে কি করতে হবে? প্রিন্ট করতে হবে। আর XYZ দেখতে কেমন হবে? এই যে এইটার মতন হবে কি? -৩, ৫, ১০। দেখেন এটা হলো ছোট থেকে বড় আকারে গেছে। এখানে দেখেন উল্টাপাল্টা আকারে আছে, এইটা ছোট থেকে বড় আকারে গেছে। এটাই আমাদের কাজ। সো এই অ্যারেটাকে আমাদের ট্রান্সফর্ম করে এই স্টাইলে নিয়ে আসতে হবে। এই ৩ টা নাম্বারকে আমরা এই স্টাইলে নিয়ে আসাই আমাদের মেইন কাজ। সো এটা কিভাবে করতে পারি একটু চলেন দেখি। সবার আগে আমরা শিখি যে এখান থেকে আমাকে যদি এরকম ৩ টে নাম্বার দেয়া হয়, আমি ফার্স্ট এ কি বাই করব? সবথেকে ছোট নাম্বার কোনটা সেটা বাই করব। তার মানে কি দাঁড়াচ্ছে? এই x কে আমরা বানাবো কি? সবথেকে ছোট। এই x পজিশনে আমরা কি দিব? যে অর্ডারে ৩ টা নাম্বার নিই কেন? আমরা x পজিশনে সবথেকে ছোটটাকে রাখবো। চলেন এইটুকু কিভাবে করা যায়? আমরা আসলে এই ২ টা স্টেপে এই সবথেকে ছোটটাকে করব। কিভাবে? ফার্স্টে আমরা তুলনা করব এই ২ টা নাম্বার। দেখেন ১০ আর ৫, এটা আর এটা কিন্তু সেম। আমরা ১ম এ ২ টা নাম্বার নিয়ে কাজ করব। ১০ এবং ৫ এই ২ টা পজিশনকে চেক করব। যদি হলো এই ২ টার মধ্যে যে ছোট, আমরা কি বলছি? এই এক্স পজিশনে সবথেকে ছোটটা নিয়ে আসবো। ফার্স্টে আমরা কি করব? এই ২ টার মধ্যে যে ছোট তাকে আমরা এক্স কে রাখবো। দেখেন এই ১০ আর ৫ এর মধ্যে ছোট কে? এটাকে কিভাবে চেক করতে পারি? যে এক্স গ্রেটার দেন, এই বড় আকারে এরকম গ্রেটার দেন চিহ্ন দিয়ে চেক করব। যদি হলো ১ম টা বড় হয় তাহলে আমরা এই ২য় টাকে এখানে নিয়ে আসবো। দেখেন আমরা যে ১ম টা যেহেতু বড়, ১০ বড়, এজন্য আমরা এই ৫ কে এই এক্স এর পজিশনে নিয়ে এসেছি। তার মানে কি? এই ২ টার মধ্যে সবথেকে ছোট কি? ৫। এটুকু ক্লিয়ার? তার মানে ১ম স্টেপ আমরা বের করব। ১ম ২ টা এই XY এর মধ্যে সবথেকে ছোট কে? তাকে আমরা X এ অ্যাসাইন করব। বুঝতে পারছেন? এরপরে আমরা কি করব দেখেন।
এই যে এই যে ছোট আকারে অর্ডার হয়ে গেছে না? এই অ্যারেটার এই পজিশন x এর পজিশন আর এই z এর পজিশন যেহেতু আমরা z নিয়ে কোনো কাজ করিনি, এই দুটার মধ্যে তুলনা করব। এই ৫ এবং এই -৩। সো দেখেন যে হলো এই দুটার মধ্যে ছোট তাকে আমরা সোয়াপ করে এই x পজিশনে নিয়ে আসবো। তার মানে কি এই ২ টা স্টেপের পরে দেখেন তো এই x পজিশনটা সবথেকে ছোট হয়ে যাবে। তার মানে আমাদেরকে যদি বলে ৩ টা নাম্বারের মধ্যে সবথেকে ছোট নাম্বার কোনটা বের করো, তাহলে আমরা এই ২ টা স্টেপ করব। ১ম এ হলো ১ম ২ টা নিয়ে দেখব। যে ছোট তাকে আমরা সোয়াপ করে কি করব? এই ফার্স্ট এর ইনডেক্সে রাখবো। এরপরে কি করব? এই ফার্স্ট এর ইনডেক্স আর যেহেতু লাস্ট এরটা আরকি জেড আমরা এখনো কাজ করিনি। এই ২ টার মধ্যে তুলনা করে যে ছোট তাকে আমরা সবার ফার্স্ট এ রাখবো। আর যে এই ২ টার মধ্যে বড় তাকে আমরা কি করব? সবার লাস্টে রাখবো। সো এর মাধ্যমে কি হবে? এক্স পজিশনটা হয়ে যাবে সবথেকে স্মলেস্ট নাম্বার। ক্লিয়ার এইটুকু, রাইট? সো দেখেন এখানে আমাদের কি এক্স পজিশনটা সর্ট হয়ে গেছে। আমাকে এখন জাস্ট কি করতে হবে? পরবর্তী স্টেপে এই ২ টা নিয়ে কাজ করতে হবে। এই ২ টার মধ্যে যে ছোট তাকে আমরা এই ওয়াই এ রাখবো। আর যে তার বড় তাকে জেড এ রাখবো। এটুকুই কাজ। এটা কি ইজি না? এই যে ফার্স্ট এ যেভাবে কাজ করেছিলাম যে এই ২ টার মধ্যে যে ছোট তাকে আমরা জাস্ট সোয়াপ করে ফার্স্ট এ নিয়ে আসবো। যে বড় তাকে এখানে নিয়ে আসবো। দেখেন এই ২ টার মধ্যে তুলনা করে আমরা নিয়ে আসছি। সো এই স্টেপের পরে দেখেন তো অ্যারেটা একবারে সর্ট হয়ে গেছে। মানে কি? আমরা যে ১ম ৩ টা নাম্বার নিয়েছিলাম তখন দেখতে তাদের এমন লাগবে। সবথেকে যে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হয়ে যাবে। ক্লিয়ার? সো আমাদের স্টেপ কয়টা? ৩ টা। ফার্স্ট স্টেপে আমরা কি করব? ১ম ২ টা নিয়ে দেখব। যে ছোট তাকে আমরা x এর পজিশনে রাখবো। যে বড় তাকে y এর পজিশনে রাখবো। এরপরে সেকেন্ড স্টেপে যাই আমরা কি করব? এই যেই ছোট x টাকে নিব আর এই যে z আছে না? z এর সাথে তুলনা করব। যে ছোট তাকে আমরা সবার ১ম এ x এ রাখবো আর বড়টাকে z এর কাছে দিয়ে দেব। এটুকু আমরা হয়ে গেলে সবথেকে স্মলেস্ট নাম্বার আমাদের বের করতে বললে আমাদের হয়ে যাবে। কিন্তু আমাদের যেহেতু সর্ট করতে হবে ফুল এজন্য আমরা আরেকটা স্টেপ করব কি? এই y আর z এর মধ্যে তুলনা করব। যে ছোট তাকে আমরা y এ রাখবো আর যে বড় তাকে আমরা z এ রাখবো। সো এটাই আমাদের কাজ। প্রতিটা স্টেপে চেক করব কিভাবে x গ্রেটার দ্যান y কিনা, যদি হয় তাহলে আমরা সোয়াপ করে দিব। এটাই আমাদের কাজ। কোডটা করি তখন আরেকটু ভালো বুঝতে পারবেন। তো ফার্স্ট এ দেখেন আমরা একটা ইনপুট কপি করে নিয়ে যাই যাতে হলো ইনপুটটা কিভাবে হবে এটুকু আমরা বুঝতে পারি। তো দেখেন ইনপুটটা আমরা হলো এই কমেন্টের মাঝখানে রাখছি আর দেখেন ইনপুটটাকে একই লাইনে নেয়া হচ্ছে। এগুলা কি আলাদা, আলাদা আছে? না। এক লাইনে আছে তার মানে কি? আমরা ১ম এ ইনপুটটা নিবো তারপরে কি স্প্লিট করে ইন্টিজারে কনভার্ট করব, রাইট? এটুকু আমরা অনেকবার করেছি সো আমি একটু দ্রুত করে ফেলি। তো দেখেন আমি কি করলাম যে ১ম এ হলো এবিসি দিয়ে একটা ইনপুট নিলাম তারপরে কি স্প্লিটটা করে ফেললাম। তাহলে আমাদের এই ৩ টা নাম্বার কি হয়ে গেল? ৩ টা জায়গায় আসলো বাট স্ট্রিং আকারে আছে, রাইট? এরপরে আমরা কি করলাম? যেহেতু আমাদের ইন্টিজার ইনপুট এজন্য আমরা এই স্ট্রিং গুলাকে কি করলাম? ইন্টিজারে কনভার্ট করলাম। সো আমাদের এবিসি ইনপুট হয়ে গেল। তার মানে এটা কি? ইনপুট অর্ডারে আমাদের কাছে আছে। আমাকে এখন কি করতে হবে? এই যে এই এবিসিটাকে এক্স, ওয়াই, জেড এ কনভার্ট করতে হবে। তো চলেন আমরা একটু কপি করে নিই। কপি করলে সুবিধা কি হবে? যে আমরা তো যে এক্স, ওয়াই, জেড এর ভ্যালু গুলা সোয়াপ করে, করে চেঞ্জ করে ফেলবো। এই যে শেষমেষ এমন এক্স, ওয়াই, জেড হবে। বাট আমাকে কি করতে হবে? কোয়েশ্চেনে বলছিল না? শেষে হলো একটা ব্ল্যাংক লাইন দিয়ে আমাকে এই ইনপুটটাকেও পিন করতে হবে। এজন্য আমরা ইনপুটটাকে রেখে দিব। আর এক্স, ওয়াই, জেড কে কপি করে নিয়ে এই চেঞ্জ গুলা আমরা এক্স, ওয়াই, জেড এর মধ্যে করব। সো দেখেন আমি এখানে কি করলাম যে এবিসিটাকে কি করলাম? এক্স, ওয়াই, জেড এ কপি করে নিলাম। তার মানে এবিসির ভ্যালুগুলা যদি হয় ১০, ৫, ৩ এখন এক্স, ওয়াই, জেড এর ভ্যালু হয়ে গেল ১০, ৫, -৩। এখন আমরা কি করতে পারবো? এই এক্স, ওয়াই, জেড কে এই স্টাইলে ৩ টা স্টেপে আমরা সোয়াপ করে, করে চেঞ্জ করব। চলেন একটু দেখি তাহলে বুঝতে পারবেন। ১ম এ আমরা কি করব? যে এক্স আর ওয়াই নিয়ে কাজ করব। এই যে সবুজ দেওয়া দেখেন এক্স, ওয়াই নিয়ে কাজ করব। সো ১ম এ কি চেক করব? যদি ইফ এক্স গ্রেটার দ্যান যদি ওয়াই হয় তাহলে আমরা কি করব? এই x এর ভ্যালুটা কি সবথেকে ছোট বানাবো না? যেহেতু আমাদের কি হয়ে গেছে x এর ভ্যালু y এর থেকে বড় হয়ে গেছে এজন্য কি x টাকে ছোট বানাইতে হবে। এজন্য আমরা কি লিখব? সোয়াপ করব। সোয়াপ এর কথা মনে আছে, রাইট? না থাকলে অবশ্যই সোয়াপ ক্লাসটা দেখে আসেন ওটা কিন্তু ইন্টারেস্টিং। বলছিলাম ওটা কাজে লাগবে, এই যে কাজে লাগতেছে দেখছেন? সো আমরা সোয়াপ করব কি y কে দিয়ে দেব। দেখেন এই যে y এর ভ্যালুটা আসছে কি x এর জায়গায়। এজন্য কি y কে আগে দিব। তারপরে কি এই যে x এর ভ্যালুটা দেখেন x এর ভ্যালুটা গেছে y এর জায়গায়। এজন্য আমরা কি এই y এর ভ্যালুটা গেল x এ আর এই x এর ভ্যালুটা কোথায় গেল? y এ। তার মানে কি x এখন হয়ে গেল কি এই ২ টার মধ্যে x আর y এর মধ্যে হলো x এখন আমাদের ছোট হয়ে গেল। আর যদি এই কন্ডিশন না থাকে আগে থেকেই যদি x ছোট থাকে তাহলে আর এটাতে সোয়াপ করার দরকার নেই। x ছোট আছে ছোটই থাকুক। বুঝতে পারছেন এটুকু? এরপরে কি করতে হবে দেখেন,
মানে স্টেপ 1 হলো। এটাকে বলা হচ্ছে স্টেপ 1 দেখেন তাহলে স্টেপ 1 এ আমরা কি করলাম যে x আর y নিবো। x আর y এর মধ্যে যে কি করব x কে ছোট বানাও। যদি x অলরেডি ছোট থাকে তাহলে এই কন্ডিশন এর মধ্যে ঢুকবে না। যদি x y এর থেকে বড় হয়ে যায় তাহলে আমরা কি করব? এই যে x টাকে আমরা কি সোয়াপ করে y এর ভ্যালু দিয়ে রিপ্লেস করে দেব। তার মানে কি এখন হয়ে গেল কি x ছোট y বড়। বুঝতে পারছেন এটুকু? এরপরে দেখেন কি, এখন আমাদের কি হয়ে গেল? x আর y এর মধ্যে x ছোট। কিন্তু z ও তো হলো ছোট হইতে পারে, রাইট? আর x আর z এর মধ্যে আমরা এখন কাজ করব। এই যে এখানে x আর z এর মধ্যে এখন নিয়ে কাজ করে x টাকে আবার ছোট বানাবো। সো এটা হলো কি স্টেপ 2। দেখেন স্টেপ 2 তে আমরা যেটা বললাম x আর z নিয়ে কাজ করতেছে আবার সেম। এই যে মেক x কে আমরা স্মল করব। আর যদি দেখতেছি কি যদি হলো x অলরেডি স্মল থাকে তাহলে তো আর স্মল বানানোর কিছু নাই এই দুটোর মধ্যে, রাইট? কিন্তু যদি হলো x z এর থেকে বড় হয় সেম আগের মতন আমরা কি করব? সোয়াপ করে দেব। এটাকে বলা হচ্ছে কি সোয়াপ। SWAP সোয়াপ এর ক্লাসে আমরা দেখেছিলাম। এখানে কি করতেছি দেখেন x যেহেতু বড় এজন্য কি z ছোট এজন্য x এর ভ্যালু আমরা রিপ্লেস করতেছি কি z দিয়ে আর এই z এর ভ্যালুটা আমরা কি করতেছি x দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। সো তখন আমাদের কি হয়ে যাবে এই স্টেপটা হয়ে গেল। তার মানে কি সব থেকে z কি x হয়ে গেল কি ছোট। যদি আপনাকে বলে ৩ টা নাম্বার দিয়ে আছে সবথেকে ছোটটা বের করো, তাহলে আপনারা জাস্ট এই ২ টা স্টেপ করবেন। তাহলেই হয়ে যাবে। ক্লিয়ার, রাইট? কিন্তু আমাদের আরেকটু করতে বলছে না যে হলো সবগুলাকেই ছোট করাও। এজন্য আমরা এখন কি করব এই যে এই কি y আর z এর মধ্যে এখন দেখব যে ছোট, y এ আমরা কি সবথেকে ছোটটা বানাবো। সো এই স্টেপ 3 তে আমরা এই ২ টা নিয়ে শুধু কাজ করব। দেখেন স্টেপ 3 তে আমরা যেটা বললাম y আর z নিয়ে কাজ করতেছি। আর কি করব এরপর y কে ছোট বানাবো। দেখেন এই যে y যদি অলরেডি ছোট থাকে তাহলে কি এই কন্ডিশনে ঢুকবে না। বাট y যদি z এর থেকে বড় হয় তাহলে আমরা কি করব যে জাস্ট সোয়াপ করে দিচ্ছি। দেখেন এই যে সোয়াপ। y কে কি করতেছে z এর ভ্যালুটা দিয়ে দিচ্ছে আর z কে কি করতেছে y এর ভ্যালুটা দিয়ে দিচ্ছে। সিম্পল জাস্ট কি করতেছি ৩ টা স্টেপে আমরা সোয়াপ করতেছি। যদি কন্ডিশন গুলা ট্রু হয় তাহলে আমরা সোয়াপ করব। কন্ডিশন ট্রু না হলে সোয়াপ করব না। দেখেন ৩ টাই কিন্তু আলাদা, আলাদা ইফ। তার মানে কি ৩ টা ইফ স্টেটমেন্ট। এজন্য আমরা বলতেছি কি ৩ টা স্টেপ। যেহেতু ৩ টা আলাদা, আলাদা ইফ স্টেটমেন্ট এজন্য ৩ টা আ কি স্টেপ বলতেছি। তার মানে এখন কি হয়ে গেল দেখেন এই যে এই স্টেপে আসছি x হলো সবথেকে ছোট, y হলো তারপরে একটু বড়, তার z হলো সবথেকে বড়। এই ৩ টে নাম্বার আমরা ছোট সোয়াপ করে ফেলে ৩ বার সোয়াপ করে আমরা কি করে ফেলছি? সবথেকে ছোট থেকে বড় আকারে অ্যাসেন্ডিং অর্ডারে সাজায় ফেলছি। সো আমাদের প্রবলেমটা সলভড। এখন জাস্ট খালি আমাদের যেভাবে পিন করতে বলা হয়েছে ওইটা করব। কিভাবে পিন করতে বলা হয়েছে? ফার্স্ট এ আমাদের পিন করতে বলছে কি এই সোয়াপ ভ্যালু গুলা অ্যাসেন্ডিং অর্ডারে সোয়াপ ভ্যালু গুলা করতে বলছে। সো ১ম এ পিন্ট হবে কি x তারপরে সিম্পল তারপরে সিম্পল কি z হবে। দেখেন এই যে z করে দিলেই হয়ে গেল। এরপরে কি বলছে একটা নিউ লাইন, রাইট? এই সিম্পল কিছু না দিলে একটা নিউ লাইন হয়। আপনারা জানার কথা এটা। কিছু না দিলে একটা নিউ লাইন হয়ে গেছে। এরপরে আমরা যে অর্ডারে আমরা প্রিন্ট করেছি যেমন কি a তারপরে কি b তারপরে কি c a b c। চলেন আমরা এটা রান করে দেখি কাজ করে কিনা। এই ভ্যালুটা ইনপুট নিই ১০ ৫ -৩ চলেন দেখি। দেখেন শর্ট হলো দেখেন -3 ৫ ১০ এই যে -3 ৫ ১০। চলেন আমরা একটু অরিজিনাল ইনপুট কি আছে ওইগুলা দেখে নিয়ে আসি এবং করে দেখি। এই যে এটাকে আমরা কপি করে নিই। তারপরে আমরা এখানে আবার রান করি এবং জাস্ট সিম্পলি দেখি। সরি কন্ট্রোল ভি দিবেন আপনারা। এই যে কন্ট্রোল ভি। এই দেখেন যে ১৪ সবার আগে চলে আসছে। তারপরে যে ৭ তারপরে যে ২১ দেখেন ছোট থেকে বড়। আর এই যে অরিজিনাল নাম্বারটা যেভাবে আছে ওইভাবে প্রিন্ট হয়ে গেছে। সো এটাই সেই আমাদের সর্ট। আশা করি এই প্রবলেমটা সাবমিট করলে হয়ে যাবে। চলেন কোডটা নিয়ে যাই। এই যে এখান থেকে ফুল ইনপুট থেকে শুরু করে এই আউটপুট পর্যন্ত আমাদেরকে নিয়ে যেতে হবে। প্রবলেমটা খুবই সিম্পল বাট হলো এই যে আমাদের if else এবং swap টা আমরা শিখলাম এটাই হলো মজার। চলেন সাবমিট করে দিই। যে ইয়েগুলা আছে কি স্টিয়ার বানাইতে হবে। সাবমিট হয়ে গেছে। চলেন দেখি এখন কি হয়। ওয়াও! অ্যাকসেপ্টেড দেখছেন? জাস্ট কি প্রবলেমটা খুবই সিম্পল। আমাদের খালি প্রবলেমটা এই যে ইনপুট নিচ্ছি আমরা এখানে। তারপরে ওই যে যেহেতু আমাদের মেইন নাম্বারগুলো আবার পিন করতে হবে দেখেন যে এবিসিডি আবার পিন করতে হবে দেখে আমরা কপি করে নিছি। এটাকে বলা হচ্ছে কি এক্স, ওয়াই জেড দেখেন এর মধ্যে আমরা এক্স দিয়েছি, অর্ডার কিন্তু ম্যাটার করে। ওয়াই এর মধ্যে আমরা এই যে বি দিয়েছি, আর জেড এর মধ্যে আমরা কি দিয়েছি সি দিয়েছি। এই সেম ভাবে আমরা কপি করলাম এবিসিডি কে। তারপর স্টেপ 1 এ আমরা হলো এক্স, ওয়াই, ওয়াই এর মধ্যে যে ছোট তাকে এক্স বানালাম,
বড়টাকে y বানালাম সোয়াপ করে। আর না হলে তো অলরেডি ছোটই আছে x। তারপরে y z এর মধ্যে নিয়েছি। আর ফাইনালি কি y z এর মধ্যে নিয়েছি। সিম্পল প্রবলেম। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এটা বোঝা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। না বুঝলে অবশ্যই কমেন্ট করেন। এরপরে আমরা কি ডিসেন্ডিং অর্ডারটাও দেখব। আর এর মাঝখানে আমরা কি শিখে নিলাম? ২ টা নাম্বারের ৩ টা নাম্বারের মধ্যে যদি ছোট নাম্বার বের করতে হয় আমরা এই যে এখান থেকে এই ২ টা স্টেপ করব। তারপরে জাস্ট এই সিম্পলি কি এর এই যে x টাকে পিন করে দেব। x টাই হলো কি আমাদের ৩ টা নাম্বারের মধ্যে ছোট নাম্বার। এটুকু বুঝার চেষ্টা করেন। না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। তো এই ছিল এই প্রবলেমটাই। নেক্সট প্রবলেম চলেন মুভ করি। থ্যাংক ইউ।